মুক্তমঞ্চ জায়গাটার সাথে আমার পরিচয় 2013-র 26শে জানুয়ারি থেকে। আমার এই জায়গাটার স্মৃতি হচ্ছে, আমার পুরো স্মৃতিটাই আসলে ওর সাথেই। কখনো ক্যাফেতে, কখনো টিএসসিতে যে চা খেতাম এখানে বসে একসাথে। আমার মেমোরিটা পুরোটাই আসলে দেখা যেত যে ওর সাথেই। তো জাহাঙ্গীরনগরে 4 বছর শেষ, 5 বছর অলমোস্ট যাচ্ছে। ডিপার্টমেন্টে কারোর সাথে এভাবে ছিল না। তো হঠাৎ করে একদিন হচ্ছে আমাকে নক দেয় আর কি। ফেসবুকে কিছুদিন আগে অ্যাড হয়েছিল, তখন ওরা নতুন ভর্তি হয়েছে। তো যখন ডিপার্টমেন্টে ছিলাম তখন ওইভাবে কথা হয় নাই, কথাটা শুরুই হয়েছে ফেসবুকে। যদিও ছিলাম একসাথে অনেক কাছাকাছি, কিন্তু দূরত্ব থাকা অবস্থায় কথা শুরু আর কি। বিষয়টা ছিল যে হঠাৎ করে একদিন স্ক্রোল করছিলাম ফেসবুক, তখন একজনকে দেখলাম, চোখে পড়ার মতো একজনকে, এবং নিচে দেখলাম ডিপার্টমেন্ট অফ ইংলিশ লেখা। তখন আমার মনে হলো যে আমার বিভাগে এত লম্বা একটা ছেলে আগে কোথায় ছিল, কখনো দেখি নাই। তো এটা বলে প্রোফাইলে যাই এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। 2-1 দিনের মধ্যে নিজে থেকেও নক দিই, তারপরেই তো গল্পটা শুরু হয়ে যায়। ভার্সিটি লাইফে ফ্রি টাইম থাকতো অনেক, তো বই পড়ার শখ ছিল। ওই সময় আমি পাওলো কোয়েলহোর একটা বই পড়তেছিলাম। তো ওর সাথে কথায় কথায় এই বিষয়টা নিয়ে অনেক কথা হতো যে ফ্রি টাইমে আমরা আসলে কে কী করতে পছন্দ করি। তো দেখা যেত যে এই বিষয়টার সাথে মানে অনেক কিছু মিল ছিল ওর সাথে আমার। যেমন আমি তার আগে সিডনি শেলডনের একটা বই পড়ছিলাম, তো ওই সময় পাওলো কোয়েলহোর বইটা পড়তেছিলাম। তো বইয়ের ছুঁড়ে ওর সাথে দেখা হয়ে গেছে আর কি। তো আমরা ঢাকায় যখন প্রথম যাই, ওর বাসার নিচে আর কি দেখা হয় ওর সাথে আমার প্রথমবার। তো ওই দিন হচ্ছে আমরা ঝালমুড়ি খাই, এরপর একটা কফি খাই, দুজন গল্প করি। ওদিন আসলে একটা মজার জিনিস হয়, আমরা আননোয়িংলি দুজনকে বই পড়তে দেই, কিন্তু আমরা এটা জানতাম না যে আমরা দুজনেই দুজনের জন্য একটা বই নিয়ে আসছি। এটা সারপ্রাইজিং ছিল। তারপর ক্যাম্পাসে যখন আসি, আমাদের যেখানে পড়াশোনার জায়গা, মূল জায়গা যেখানে দেখা হওয়ার কথা, সেখানেই দেখা হয়েছে সবার শেষে। না, দেখা হয়েছিল আমাদের হচ্ছে রাঙামাটিতে 20 মাইলে। এই সংজ্ঞায় ফেলে যদি চিন্তা করতে বলা হয় যে বা ঠিক কতখানি ভালোবাসে, উত্তরটা কি হবে? যে পরিমাণ গ্যাঞ্জাম করে মনে হয় বেশি। মানে গ্যাঞ্জামের সাথে তো আবার সেটা আবার ঠিক করার প্রবণতা, সবকিছু মিলে অনেক বেশি। ঠিক আছে। আর কতখানি ভালোবাসি এটা আসলে কখনো চাইলেও মেজার করা যায় না, যে একটা মানুষকে কতটুকু ভালোবাসে। এটাই বলবো যে একটা মানুষের জায়গাটা আরেকটা মানুষ কখনো নিতে পারে না। আর যদি এটা আমার পার্টনারের বিষয় হয়, তখন তো সে আমার প্রয়োজনের অনেক বাইরে, প্রিয়জন বলা যায়। তাই প্রিয়জনের খাতিরেই সে আমার প্রয়োজন বলে প্রিয়জন। ভালোটাও ভালোবাসা, আবার খারাপটাও ভালোবাসা, সব কিছু মিলেই। আমার কাছে ভালোবাসাটা ডিস্ট্রাকটিভ অ্যান্ড ক্রিয়েশন, দুটার একটা